আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমরা এই ফুলকে নিজেদের জল কুণ্ডে ফেলবো। হ্যাঁ, কিন্তু লোকেরা গন্ধমদন পর্বতে যেতে ভয় পায়। বলা হয় যে এই ফুলকে কেউই ভাঙতে পারে না। ভাঙতে পারবে না? যদি এটা সত্যি হয় তাহলে এই ফুল এখানে কি করে এসেছে? আমার এই ফুল চাই, আর আমি এটা প্রাপ্ত করবই। হ্যাঁ, এই চেষ্টা করবেন না। এই ফুলকে ভাঙা অসম্ভব মহারাজ। অসম্ভবকে সম্ভব করার তুই জানে আমার শক্তির মাধ্যমে সবকিছু সম্ভব হতে পারে। তাহলে আপনি আমাকে এই ফুল এনে দেবেন? মহারানীর ইচ্ছে এবং বাসুদেবের আজ্ঞা অবজ্ঞা কে করতে পারে? আমি গন্ধমার্দন পর্বত থেকে এই অদ্ভুত কমলের ফুল নিশ্চয়ই নিয়ে আসবো। যাও দেবিত, শীঘ্রই এই কমল নিয়ে আসো। আমাদের মহারানী প্রসন্ন হয়ে যাবে, তাই না মহারানী? হ্যাঁ। প্রভু, এখন আমি বুঝতে পারছি যে আপনি এই দিব্য কমলের মাধ্যমে পৌণ্ড্রুককে কিভাবে শাস্তি দেবেন। দেবী, পণ্ড্রুক এবং দ্বৈত বানরদের মতো অধর্মীদের শাস্তি দেওয়ার জন্য হনুমানের মতো যোগ্য দণ্ডনায়ক কোথা থেকে পাবো? কে সে যে নিজের মায়াবী শক্তি দিয়ে আমাকে আটকাচ্ছে? হে অসুরদ্বৈত, তুমি এখান থেকে দিব্য কমল পুষ্প নিয়ে যেতে পারবে না। কেন? কারণ এই দিব্য কমল পুষ্পের উপর শুধু আমার প্রভুর অধিকার আছে, আর আমি প্রত্যেক দিন এই দিব্য পুষ্প দিয়ে নিজের প্রভুর পুজো করি। কে তোমার প্রভু? প্রভু শ্রী রাম। এবং আমি ওনার ভক্ত হনুমান। আচ্ছা, তাহলে তুমি ওই মায়াবী। কেন তুমি তোমার মায়া দিয়ে লোকদের বিভ্রান্ত করছো আর এখন নিজেকে হনুমান বলে পরিচয় দিচ্ছ? আমি নিজেকে মনে করি না, কারণ আমি স্বয়ং হনুমান। সত্যি, আসলে বৃদ্ধাবস্থার জন্য তোমার বুদ্ধিও ভ্রষ্ট হয়ে গেছে। আরে বুড়ো, এই সরোবরের সমস্ত ফুল আমি ছিঁড়ে নিয়ে যাব। যদি তুমি আমাকে আটকাবার চেষ্টা করো তাহলে তোমার গলা কেটে ফেলে দেব।
জয় শ্রীরাম।